তুষার ভাই আজকে এক্সক্লুসিভ কালেকশন দেখাবো, সেটা হচ্ছে গান এর ভিতর চমক থাকবে, দুটা মুন্ডি থাকবে হলস্টাইন ফ্রিজিয়াম, আর দুটা রেডি বকনা থাকবে এশিয়া এডিএল বীজের বাচ্চা। সর্বোচ্চ জাতমানের মুন্ডি থাকবে। গরুগুলো দেখান যে আসলে মুন্ডি কাকে বলে, একবার পাহাড়ি মুন্ডি ভাই, সর্বোচ্চ জাতের মুন্ডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মামুন ভাই, আপনার পরিচয়টা? পরিচয়, আমার নাম মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা পুষহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান। আর আমি মূলত বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি, প্রতি সপ্তাহে কালেকশন থাকে। আজকে 4টা গরু দেখাবো, 4টা গরু এক্সক্লুসিভ কালেকশন থাকবে। তার মধ্যে দুইটা মুন্ডি থাকবে হলস্টাইন ফ্রিজিয়াম মুন্ডি থাকবে, আর দুটা হচ্ছে গান রেডি গরু থাকবে, ঠিক আছে, হলস্টাইন ফ্রিজিয়াম। এই 4টা গরু দেখাবো, জাত মান গুণ রূপ কোয়ালিটি তুলে ধরেন, আর কাস্টমার এই গরুগুলো আজকে দেখবে মনোযোগ দিয়ে, ঠিক আছে। সর্বোচ্চ জাতের গরু দেখাবো, এই গরু নিয়ে যেতে কেউ খামার করতে পারে সেই ব্যক্তি আসলে লাভবান হতে পারবে ভাই, ঠিক আছে। আচ্ছা, চলেন আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের জি দেখান। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, লম্বা চড়া। চলুন বিস্তারিত জেনে নিই। মামুন ভাই, এক নম্বরে বকনাটা জাতমানটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম এডিএল সিমেন্সের বাচ্চা। আসলে জাতমান দেখান যে এডিএল সিমেন্সের বাচ্চা কোনগুলো হয়। এর ঠোঁটটা গোলাপি, কানটা ছোট, মাথা ছোট, চামচুচা পাতলা, আর লাভি কম্বল কিচ্ছু নাই। আর কালার প্রিন্টটা খুবই গর্জিয়াস ফুল কালার, আর খুব বড় মাপের একটা গাভী হবে ইনশাল্লাহ। আর গরুটাও অনেক বড় ভাই, লম্বা চড়া সব দিক দিয়ে পারফেক্ট। মানে পাগুলো দেখান যে কি মোটা মোটা। আসলে জাত কোনগুলো এগুলো দেখতে হবে আগে, গরু ক্রয় করলে হবে না, মুখের কথাই লেলে হবে না। এই ঘাড়ের থেকে শুরু করেন যে লেভেলটা দেখান যে আসলে কত সমান, একদম ভি শেপ মাজা, নেসটা হাঁটুর উপরে দেখেন, উলান পালান দেখান, এই দেখেন, দেখেছেন কি উলান, একটা ফলস বাট আছে তা বলে দিচ্ছি, ছোট, ওটা বাঁধবে না, বুঝছেন। এর তলা দেখান, টাইনি দেখানো লাগে না, তলা কাক কয়, বুঝছেন। পাগুলো কি এক নম্বরে বকনাটার বয়সটা কেমন হবে ভাই? রেডি গরু ভাই, একদম পরিপূর্ণ রেডি, 13-14 মাস বয়স আছে। এই গরুটা এই প্রথম মানে কনসেপ্টে আইসে, দেখেন যে নিউ কাজ ভাঙছে, এই সাবর সহ দেখলে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এর মলটা ভাঙতেছে প্রথম আসলে আইসে, এটা নিউ কাজটা। হ্যাঁ, এটি পরিপূর্ণ রেডি আছে। এডিএল সিমেন্সের বাচ্চা কেউ নিয়ে খামার করতে পারবে, একদম জাতমানের গরু ভাই, একদম এ গেটের বাচ্চা হবে, ঠিক আছে। কালার, এর বডি স্ট্রাকচার, এর চামচুচা খুবই পাতলা, আসলে জাত এগুলো। কানটা ছোট, আসলে এইসব গরু নিয়ে যদি খামার না করতে পারে সে ব্যক্তি কখনোই আসলে খামারে লাভবান হতে পারবে না। এক নম্বরে বকনার দামটা কেমন যাচ্ছে? 1,25,000 টাকা দাম পড়বে ভাই। হ্যাঁ, যে জিনিস ভালো সেই জিনিসের দাম দিয়ে নিতে হবে। আমি ভালো জিনিস ভালো দাম দিয়ে নিয়েছি, আমার থেকেও ভালো দাম দিয়ে নিতে হবে ভাই, ঠিক আছে। জাতমান দেখে গরু ক্রয় করবে, ঠিক আছে। 80, 85, 90 এর গরু না এগুলো। তারপরে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চা। জি ভাই দেখেন, বাচ্চাটা জাতমানটা? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়াম এডিএল সিমেন্সের একটা মুন্ডি বকনা ভাই। আসলে মুন্ডি বকনাগুলো দেখান যে আমি ভালো মুন্ডি ছাড়া কালেকশন করি না, সচরাচর ভালো মুন্ডি পারলে পারে নিয়ে আসি। এই মুন্ডিটা দেখান যে মাথাটা ঝুটি রাখি, একদম কলিম সাহেবের মতন ফোনা পেতে আছে, মাথা শেপটা ছোট, কানটা ছোট, চামচুচা পাতলা, রানী বিটের বাচ্চা। এক কথায় মুন্ডি হলে তো হবে না, জাতমান থাকা লাগবে মুন্ডির ভিতরে, ঠিক আছে, অরিজিনাল মুন্ডি যাক বলে। হ্যাঁ দেখান গরুটা কি জাতের গরু একটা, এর মাজার শেপটা দেখান, এর ঘাট থেকে শুরু করে লেভেলটা কি, খুবই গর্জিয়াস ফুল একটা মুন্ডি গরু। উলান পালান দেখান। জি উলান পালান দেখান, এই যে দেখছেন উলান পালান কি জায়গা, কি এই যে এইসব জায়গা আগে দেখতে হবে, যে এরকম জায়গা দেখতে হবে। দুধ কই থেকে আসে এই মুন্ডি গরুটা দেখান যে তলার জায়গাটা কি, একদম এই লাভি পর্যন্ত জায়গা চলে আসে, বুঝছেন। এত পাতলা আর এত সফট, মানে কোনো মাংস পিঠি নাই, ঠিক আছে, একদম দুধের এগুলো, ঠিক আছে, জায়গা এই পর্যন্ত আসলে টাঙ্কি নামবে, বুঝছেন। এত পার্সেন্টেন্সের গরু। মুন্ডি হলে হবে না, মুন্ডিটা জাতমান আগে দেখান যে অরিজিনাল মুন্ডি কাকে বলে, ঠিক আছে। এই বর্ডার ক্রস ইন্ডিয়ান এসব বলবো না, অরিজিনাল মুন্ডি, খামারের মুন্ডি। এই গরুটা নিয়ে কেউ যদি খামার করতে পারে সে ব্যক্তি কখনোই ঠকবে না ভাই। আর 2 নম্বরে এটার বয়সটা কেমন হবে? এটাও পরিপূর্ণ রেডি ভাই, যে কোনো মুহূর্তে কনসেপ্টে চলে আসবে, একদম পরিপূর্ণ রেডি, মানে 14 মাস প্লাস বয়স আছে আর কি, বুঝছেন। মাথার শেপটা কি, এই ডিপটা কি, মুন্ডি কাকে বলে দেখান, এই ঝুটিটা কি, একবার ফোনা পাইতে আছে। 2 নম্বরে বকনার দামটা কেমন? এটার দাম রাখছি ভাই খুবই সীমিত দাম। আজকে দাম থাকবে এই গরুটার 1,35,000 টাকা। এত সীমিত দামে একটা রেডি মুন্ডি, মানে এই পাবনা জেলার মধ্যে এরকম খামারে কেউ দিতে পারবে না ভাই, ঠিক আছে। আজকে যে দামটা বলে দিলাম। 2 নম্বরে বকনা বাচ্চা 1,35,000। জি জি জি। আর মামুন ভাই 3 নম্বরে বকনাটা জাতমানটা? ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়াম মুন্ডি বকনা, ঠিক আছে। হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হ্যাঁ, মুন্ডি কাকে বলে দেখেন, আজকের মাথা শেপটা দেখান যে আসলে কি মাথা, গর্জিয়াস ফুল মাথা। আসলে মুন্ডি হলে তো হবে না, মুন্ডির জাতমান থাকা লাগবে। এর মাথার এখানে খোপা হয়ে আছে, ঠিক আছে, কানটা ছোট, মাথার এখানে ডিপ, চোখের এই পিছে দেখেন যে কত উঁচা, আর কালার প্রিন্ট দেখেন, চামচুচা দেখান, ঠিক আছে, লাভি কম্বল কিচ্ছু নাই কো। মুন্ডি গর্জিয়াস ফুল একটা মুন্ডি ভাই,
যাতে মানে গুণে রূপে সর্বোচ্চ এই একটা মুন্ডি গরু। আর এই গরুটা দেখান যে আসলে লেভেলটা দেখান যে একদম হাতির মতন 55 ইঞ্চির মতন হাইট আছে। এখান থেকে দেখান যে কি লেভেলটা কি, মাজার শেপটা দেখেন, 2 পিসের মাজাটাই উঁচা, হাড়টা এর উলান পালান দেখান। এই যে দেখেছেন কি জায়গা, এই যে জায়গা কি, মুন্ডি হলে তো হবে না, জায়গা থাকা লাগবে, বুঝছেন। পাগুলো কি মোটা মোটা। তাহলে 3 নম্বরের বত্তাটার বয়সটা কেমন হবে ভাই? এটার বয়স হচ্ছে 1 মাস 12 দিনের বীজ দেওয়া আছে। এটা 14-15 মাস বয়স আছে ভাই। সর্বোচ্চ জাতের একটা মুন্ডি ভাই, একদম খামারি মুন্ডি। যে কেউ নিয়ে ধরেন যে খালি লালন পালন করতে হয়, যেটি প্রেগনেন্টটা রাখি যায় তার কপাল ঘুরে গেছে ভাই, ঠিক আছে। এত মানে জাতের একটা মুন্ডি গরু আমি পাইছি। আর খুরগুলো দেখেন যে একদম বাটি খুর, একদম হাতির মতন একবারে গরুর বডি স্ট্রাকচারটা, এত কোয়ালিটিফুল গরু। এর চোখের পাপড়ি সহ দেখান, কানটা দেখান, কালার প্রিন্ট দেখান, আসলে বিগ বডির একটা মুন্ডি। 3 নম্বরের বত্তাটার দামটা কেমন চাচ্ছেন? খুবই সীমিত দাম ভাই, 1,45,000 টাকা দাম রাখছি। পাবনা জেলার মধ্যে এরকম দাম কেউ বলবে কি কোনো খামারি আমার জানা নাই। আমি যে দামে দিচ্ছি আজকে গরুটা, কেউ যেটি নিতে পারে প্রথম চান্সে, তার জন্য কপাল খুলে যাবে ভাই, ঠিক আছে। 3 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি 1,45,000। জি জি জি। তারপরে দেখছি 4 নম্বর বক। জি ভাই। মামুন ভাই 4 নম্বরের বত্তাটার জাতমান ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এটা এসিআই বীজের একটা 100 বীজের বাচ্চা। বাচ্চাটা দেখান যে আসলে এর মাথার থেকে শুরু করে, মাথা ছোট, কান ছোট, আর গলায় কোনো কম্বল নাই, চামচুচা পাতলা, লাভি নাইকো, কালার প্রিন্টটা খুবই গর্জিয়াস ফুল ভাই, একদম ড্যানো কালার। আসলে জাতমান কতটুকু আছে কাস্টমার আজকে দেখবে, বুঝছেন। সর্বোচ্চ জাতের গরু হবে, খুব কোয়ালিটিফুল বাচ্চা ভাই। এর দেখান যে এর ঘাট থেকে লেভেলটা কি সমান, বুঝছেন। আর কি খানি আলা গরু, বুঝছেন, এর লেভেলটা কি সর্বোচ্চ লেভেল। উলান পালানটা জি ভাই, উলান পালান দেখান। এই যে ঠিক আছে, 4টা নিবিল 4 জায়গাতে আছে ভাই। 4 নম্বরের বত্তাটার বয়স কেমন হবে ভাই? এটাও 13 মাস বয়স আছে ভাই। এটাও রেডি হয়ে গেছে ভাই। 13 মাস হবে। হ্যাঁ, এটাও রেডি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কনসেপ্টে আসবে। গরুটা দেখান যে আসলে বডি স্ট্রাকচার, 2 পিসের প্রিন্ট একই রকম, খুব কালারফুল একটা গরু ভাই। পাগুলো কি, লাভির তো কিচ্ছু নাই, খুব জাতের। 4 নম্বরের বত্তাটার দামটা ভাই? খুবই সীমিত ভাই, 1,05,000 টাকা দাম পড়বে এটার। 4 নম্বরের বত্তা বাচ্চাটার দাম শুনেন 1,05,000। জি, 1,05,000। প্রতিটা বাচ্চায় কি দামটা কিছুটা করে নেওয়া যাবে? ওই কিছু সীমিত দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে আসলে খামার তৈরি করতে হলে ভালো জাতমান নিয়ে খামার তৈরি করতে হবে। আসলে এখন বর্তমানে যে সিচুয়েশনটা এসে গেছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে এই ছোট গরু মানে 9 মাস 8 মাসের গরুকে রেডি বানাচ্ছে, ঠিক আছে। 85, 90, 95 করে দাম চাচ্ছে। গরু ক্যামেরাতে বড় লাগছে, বাসায় যায় দেখছে যে আসলে 7 থেকে 8 মাসের বাচ্চা। আর এই কাস্টমার এই জায়গাতেই ঠকে যাচ্ছে। তো রেডি গরু কোনগুলোর বয়স 14-13 মাস, এগুলো যেন কাস্টমার ফলো করে, তারপরে যেন গরু সংগ্রহ করে। আর সর্বোচ্চ ভালো মনে করি যে খামারে এসে গরু সংগ্রহ করতে হবে, ঠিক আছে। আর আমি যে কালেকশন করি সর্বোচ্চ এ গেটের বাচ্চাগুলো কালেকশন করি, জাতমান কোয়ালিটির দিকে সর্বোচ্চ ভালো। কেউ যাতে আমার থেকে নিয়ে খামার করতে পারে, সে ব্যক্তি আসার বিষয় যে লাভবান হতে পারবে, বুঝছেন। তো কাস্টমারদের একটাই উদ্দেশ্য থাকবে যে যেখান থেকে গরু সংগ্রহ করেন বা ক্রয় করেন, অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে গরু ক্রয় করবেন, কারণ মুখের কথা না। আর বিশেষ করে বয়সটা, দামটা, এই জিনিসগুলো আপনারা বিশেষ করে বেশি ফলো করবেন, ঠিক আছে। কি গরু কিনছেন, কি দামে কিনছেন, এর বয়সটা কেমন, ঠিক আছে, এই জিনিসগুলো জাস্টিফাই করে যেন কাস্টমার গরু ক্রয় করে, তাহলে ওই ব্যক্তি কখনোই ঠকবে না ভাই।